ফের এবার রেজিনগর থেকে আমরা তাকিয়ে রাখছি মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার একটা উপনির্বাচন। একদিকে হুমায়ুন কবির তার ছেলেকে প্রার্থী করতে চাইছে। আপনারা জানেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন রেজিনগর এবং বহরমপুরে প্রশাসনিক বৈঠক এবং দলীয় কর্মীদের মাঝে একটা সভাও করেছিলেন। কিন্তু কার্যত রাজনৈতিক সমীকরণ 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের আবারও তৃণমূল ছেড়ে বা বিজেপি বা অন্যান্য দল ছেড়ে প্রায় 700 জনেরও বেশি ভোটার নাম লেখালেন কংগ্রেস শিবিরে অধীর চৌধুরীর হাত ধরে। কার্যত এটাই পরিষ্কার কি বোঝা যেতে পারে। দেখুন, এতদিন তৃণমূল দুর্নীতি ছিল, তার জন্য তাদেরকে ডিম ছুঁড়ে মারা হতো। যেমনি বিজেপিতে যোগ দিয়ে দিচ্ছে তেমনি একেবারে বিরিয়ানি পোলাও খাওয়ানো হচ্ছে তাদেরকে। এই প্রসঙ্গে তাই এবার মুর্শিদাবাদে কি পালা বদলের কি হাওয়া? পঞ্চায়েত ভোটের আগে, পৌরসভার ভোটের আগে, লোকসভা ভোটের আগে কার্যত অধীর সেই ম্যাজিকটা কি পুরনো ঐতিহ্যতে ঘুরে ফিরে পাবে? সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।